কিতা প্রশ্ন করিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা আলী আলাইহিস সালাম বলা যাবে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা আলী, মাওলা এবং আলাইহিস সালাম দুইটাই বলা যাবে, শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে একলা না। ইমামে হাসান, ইমামে হুসাইন, তিনাদের দুইজনকেও আলাইহিমাস সালাম বলা যাবে। আহলে বায়েত পাক পাঞ্জাতন যারা, ওনারা সম্পর্কে আলাইহিস সালাম বলা জায়েজ, হাজারবার জায়েজ। আপনারা দেখবেন যদি আলেম কেউ থাকেন, আমি আপনাদের বলে যাই, মুস্তাদরিকে হাকিমের মধ্যে অনেক হাদিস আছে এই ব্যাপারে, এবং আরো অনেক হাদিসের কিতাবে পেয়েছি যাতে, যেখানে আপনি শুধু পাক পাঞ্জাতন না, হযরতে জাইনুল আবিদিন ওনার নামের সাথে আলাইহিস সালাম আছে, এরকম রেওয়ায়েত আমি পেয়েছি। আলাইহিস সালাম বললেই যে একেবারে নবী হয়ে যায় তা না, এটা একটা সম্মান। রাদিয়াল্লাহু আনহু যেমন দোয়া, আলাইহিস সালামও একটা দোয়া, এটা অন্য কিছু না। এমন না যে আলাইহিস সালাম বললে রাসূলের চাইতে বড় হয়ে যায়, না। আলাইহিস সালাম এটা একটা দোয়া, রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া, রাহমাতুল্লাহ আলাইহি একটা দোয়া, এই এরকম একটা দোয়া আলাইহিস সালাম। এটা নবীদের ব্যাপারে বলা হয়। আবার এরকম কে বলতে পারবে না যে আলাইহিস সালাম এটা নবীদের ব্যাপারে খাস, এরকম না। আহলে বায়তকে, নবীর বংশের এই আহলে বায়ত যারা নবীজির নিকটতম যারা বংশধর, ওনাদেরকে যারা আহলুল হাদিস, আইম্মায়ে আহলে সুন্নাত, ওনারা আলাইহিস সালাম লিখেছেন। এই জন্য এটা ফরজও না, ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব। এটা কি বলেন? আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু আনহু এটা লেখা কি মুস্তাহাব। এটা নিয়ে আবার এমন মনে করেন না এটারে প্রতিষ্ঠা করতেই হবে, এটা ফরজ বানাইতে হবে, এরকম না, মুস্তাহাব। যদি রাদিয়াল্লাহু আনহু বলে আলহামদুলিল্লাহ, আবার আলাইহিস সালাম বললো আলহামদুলিল্লাহ। আশ্চর্য হবেন, তাফসীরে তাবারী শরীফের মধ্যে এবং অন্যান্য কিতাবে পেয়েছি সাহাবীদের নামের সাথে রাহমাতুল্লাহ আলাইহি এটাও আছে। এখন আমগো দেশে মানুষে মনে করবো সাহাবীরে রহমাতুল্লাহ আলাইহি কইছে, হ্যাঁ এটা ভুল করে লইছে, না, এটা জাস্ট একটা দোয়া। এই প্রত্যেকটা দোয়াই আসহাবু রাসূলিল্লাহ ওনাদের ব্যাপারে প্রযোজ্য, এটা করা যায় না। আর মাওলা শব্দটা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে আছে, মান কুনতু মাওলাহু ফাআলিউ মাওলা। এটা একেবারে অনেকের দৃষ্টিতে এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীতে নবীজির পালক পুত্র যায়েদ, ওনার ব্যাপারে নবীজি বলছেন যায়েদুন মাওলানা, যায়েদ আমাদের মাওলা, রাসূল নিজে বলছে। এই জন্য আবার এরকমও মনে করেন না যে মাওলা বললে নবীর চাইতে বড় হয়ে যায়, এই সে, এরকম না। এক একজন সাহাবীকে আল্লাহ নবী এক একভাবে মর্যাদা দিয়ে গেছে, সম্মান দিয়ে গেছে। আমরা সকল সাহাবীদের প্রতি সম্মান রাখবো। খবরদার একজনকে সম্মান করতে যাইয়া আরেকজনকে যদি অসম্মান করেন, তাহলে আমও যাইব, সালাও যাইব। হাজী সাহেবরা রাজনীতি করতে পারে কিনা, এটা কোনো প্রশ্ন হইল? সৃষ্টির মূল পাক পাঞ্জাতনকে মানা যাবে কিনা? শুনেন, সৃষ্টির মূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হলো প্রসিদ্ধ, এটাই সঠিক, সহিহ, বিশুদ্ধ, আলা সাহ। পাক পাঞ্জাতন নবীর অংশ, মনে রাখবেন, পাক পাঞ্জাতন নবীর অংশ, কিন্তু সৃষ্টির মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেন ভুল না হয়, খবরদার। যেমন মেশকাতে সরা মেরকাতের প্রথম খণ্ডের 241 পৃষ্ঠায় 79 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, قال ابن حجر اختلافات الروايات في اول المخلوقات وحاصلها كما بينتها في شرح شمائل الترمذي ان اولها النور الذي خلق منه عليه الصلاه والسلام। অর্থাৎ নবীজির প্রথম সৃষ্টি কি, এই রিওয়ায়াতগুলি নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু ওয়াহাসিলুহা এর মূল কথাটা হলো আন্না আউয়ালাহান নূর, নিশ্চয়ই প্রথম সৃষ্টি হলো নূর, আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সৃষ্টির মূল হলো নবী মুহাম্মদ রাসূল। আর আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসান ওয়াল হুসাইন, ফাতিমা মিন্নি ওয়া আনা মিনহা, এরপরে আলী মিন্নি আনা মিনহু, এই কথাগুলি এসেছে তাজিমান, তাশরিফান, তাকরিমান, অর্থাৎ ওনারা পাক পাঞ্জাতন নবীর অংশ, কিন্তু সৃষ্টির মূল হইল আমার দয়াল নবীজি। আর আছে প্রশ্ন? আমির হামজা নামক এক বক্তা বলেছেন যে আগের যুগের তাফসিরগুলো আগের জন্য সঠিক ছিল, এখন ইন্টারনেটের যুগ, এখন ওই তাফসিরগুলো
পড়লে জাতি বিপদে পড়বে। এইটা হইল ওয়াহাবি না, খালি এটা নাস্তিক, এর চাইতে মনে খারাপ। আরো আগের যুগের তাফসির যদি না মানেন, আপনারা শুনেন, আগের যুগের তাফসির, পৃথিবীতে সর্বপ্রথম তাফসির করছে আল্লাহ রসুল, তাহলে রাসূলের তাফসির বাদ নাকি? এরপরে তাফসির করছে সাহাবাই কারাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবীরা তাফসির করছে, তাহলে সাহাবীদের তাফসির বাদ নাকি? বাদ করে দিবেন নি? সাহাবীদের পরে তাফসির করছে তাবেঈগণ, তাবেঈগণ যে তাফসির করছে এটা কি বাদ? বরং তাফসিরের জগতে প্রাচীন তাফসির যদি কেউ অনুসরণ না করে তাহলে সে কোরআনই বুঝবে না। আর এই কথা বলার কারণে আমির হামজা তাফসিরের আগের যুগের তাফসির সব বাদ, এটা বলার কারণে দুনিয়ার সব আলেমরা তাকে ধিক্কার জানিয়েছে। বরং আমরা মনে করি সে নাস্তিকদের কোনো না কোনো এজেন্ট হইতে পারে। ইসলামের মানে ইসলামের মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবীজি প্রবর্তক, কিন্তু কোরআন হলো আল্লাহর তরফ থেকে গাইড বই, মানে আল্লাহ তাআলার তরফ থেকে এটা কালামে কাদিম চলে আসছেন না। আর এখন কি কোন কষ্ট হইতেছে নাকি আপনারা? চলে আসছে, চিন্তা করেন না, তাহারি সব চলে আসছে ইনশাল্লাহ। আর উনি চলে আসলে আমিও আওয়াজ শেষ করে দেবো, তা উনি আসুক, তাকবীর দেন গর জোরে সোরে। ও আচ্ছা, না কষ্ট হইতেছে আপনারা? আরে মিয়া শুনেন, দৌড় মারেন না। আর প্রশ্ন তো অনেকেই করে, তবে আমি আপনাদের অনুরোধ করি মিয়া ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারা থেকে সরে যাবেন না, সবাই মিলেমিশে থাকবেন। পীর যার যার সুন্নিয়ত সবার, আমরা সবাই সবার জন্য কাজ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। সুন্নি সকল উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, তাজিম এবং দোয়া কামনা, তেনাদের প্রতি দোয়া রেখে আমি আজকের আলোচনা ইতি টানলাম। আল বিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।